ওই দুর্লভ লক্ষিন্দার ঘুমিয়ে রয়েছে, তাই তো আমি দেরি না করে অষ্টকোটি নাককে স্মরণ করে পাঠাবো ওই বাসর ঘরে লক্ষিন্দরকে দংশন করবার জন্য। ধূপচিটা ধূপচিটা এখানে। তাই শুরু হচ্ছে নাক সরণ। লক্ষিন্দরকে দংশন করবার জন্য মা পদ্মাবতী এবার কি করছে, এক এক করে নাগগণকে স্মরণ করছে। উজ্জ্বল যে এক এক করে নাগগণকে পাঠাবে সাঁওতালে ভদ্রলহ বাসর করে লক্ষিন্দরকে দংশন করবার জন্য। এই বাড়িতে যদি কোনো ছোট ছোট বাচ্চারা ঘুমিয়ে থাকে, বাচ্চাদের চেতন করে দিবেন, বা কোনো মায়ের কোলেও যদি বাচ্চারা ঘুমিয়ে থাকে, বাচ্চাদের শরীরে একটু ঝাঁকি দিয়ে বাচ্চাদের শরীরে হাত দিয়ে রাখবেন। আর এই সময়টুকু আসরের বাইরে কেউ যাবেন না, আসরের ভেতরে থাকার চেষ্টা করবেন। দংশন না দেখবেন, নাক সরণ হয়ে তারপরে যাবেন। শুরু হচ্ছে নাক সরণ। আর গাস্তিকস্য মণিমাতারা ভগ্নিবাস কিশোদনা মণির প্রতিমা মনসারে আরে দেখো দেখো মা পদ্মাবতী আজ কি করে মনা করে। সমস্ত নাগ নাগিনী এসেছে, শুধু চার দিকের যে চারটে নাগিনী এখনো মাতৃ আহ্বানে সাড়া দেয়নি বলে মা পদ্মাবতী কি করছে, এবার মায়ে চারদিকের চারটে নাগিনীর জন্য আরতি নিচ্ছে। আর এই সময় যদি পারেন কেউ কিঞ্চিত পরিমাণে দান বা দক্ষিণা দিবেন। যদি এই সময় কেউ দান দিতে পারে, ওই ভক্তকে সর্বপ্রবেশ করবে না,
ওই ভক্তকে সর্প আঘাত করবে না। এ আমার আপনাদের বাণী নয়, এ হলো শাস্ত্রের বাণী। ওরে বলিব পূর্বের কথা, উদয় ভানু হয় যথারে, হিও রে ও আরে বলিবে পূর্বের কথা, উদয় ভানু হয় যথারে, হিও রে ও। সেতে বসে উদয় দেবে না, ওরে হিও রে, তোতে বসে উদয় দিনা গো, হিও রে ও। আমার
তাই আমি দেরি না করে এই মুহূর্তে ওই সে কালে নাগিনীকে আমি আবার স্মরণ করব। ও বড় বিপদে পড়ে ও ডাকি রে নাগিনী ও এসো দয়া করে রে বড়। আর কোথায় আছো ওরে নাগিনী ও ডাকি যে তোমার রে বড়। নাগিনী নাগিনী বলে ও ডাকি যে তোমার রে বড়। আর ইয়াকো ডাকো তুইও ডাকো তিনও ডাকো হলো রে বড়। ও তাই নাগিনী কে আজ মরে নাগিনী নাগিনী বলে করে স্মরণ? এত বড় স্পর্ধকর বুঝিয়াছি আমি। আমায় স্মরণ করতে পারে একমাত্র দেব ত্রিপুরারি, ইয়া ভিন্ন স্মরণ করতে পারে আমার মাতা বিশ্বহরি। ইয়া ভিন্ন যদি মরে কেউ করে স্মরণ, আমি তাকে করি ভক্ষণ। তাই তো গতকাল করিয়াছি একাদশী, আজ রইয়াছি একাদশীর ব্রত পালন। তোমাকে দিয়ে করবো আমি একাদশীর ব্রত পালন। তব চরণে প্রণাম হই জননী। আশীর্বাদ করে নাগিনী ওগো মাতা, আজ তব কন্যা অন্যায় বচন করিয়াছে প্রয়োগ, তাই তো নিজ কন্যা কেনে করে মরে মার্জনা। নাগিনী আজ যেন আমি বড় বিপদে পড়ে তোমায় আমি স্মরণ করেছি নাগিনী। মাগো, আজ এমন কি বিপদে পড়ে আমায় করেছে স্মরণ মা? বেশ নাগিনী, আজ আমার দুঃখের কথা তোমার সামনে আমি বলছি। শোনো শোনো ওরে নাগিনী বলে যেতে ঠাই সামনা মানবের কাছে বড় লজ্জা পাই। হ্যাঁ। চম্পলা নগরে ঘর নামে তার চন্দ্রধর, তথাপি না পুজলো চাঁদ আমার চরণতল। আর সাঁওতালি পর্বতে লোহার বাসর ঘরে রয়েছে দুর্লভ লক্ষিন্দর ঘুমে। তাই তো তুমি বিলম্ব না করে এই মুহূর্তে ছুটে যাও সেই সাঁওতালি পর্বতে লোহার বাসর ঘরে। বেশ মা, তাই হবে জননী। সাধারণত মানব হয়ে দেবীর মস্তকে করে পদাঘাত, এত পরস্পর্ধা যাদের, তাই তো তার কনিষ্ঠ পুত্র রইয়াছে দুর্লভ লক্ষিন্দর। নিয়ে চলো আমায় সাঁওতালি ভবন, আমি তাকে করিব দংশন। বেশ নাগিনী, আর তোমায় নিয়ে যাবো ওই সাঁওতালি পর্বতে লোহার বাসর ঘরে। বেশ। একই আজ আমি নয়ন করছি দর্শনে মা। এ যেন লোহার আচের, লোহার প্রাচীর, লোহার বাসর ঘর। আমি কোন পথে প্রবেশ করব ওই বাসরের ভেতর? শোনো রাগিনী, তুমি ছুটে যাও সেই ঈশান কোণে। ঈশান কোণে রয়েছে চুলে নিয়ে ছিদ্র, আর চুন দিয়ে বন্ধ করা রয়েছে নাগিনী। বাহ বাহ জননী,
এ কি কহিলে তুমি? যার না খের নিঃশ্বাসে সাগর শুকাই, পুচ্ছরে আঘাত আমি পাহাড় উড়াই, এই বিশাল দেহ নিয়ে কিভাবে প্রবেশ করবো সুতর সঞ্চার পথে মা? শোনো নাগিনী, তুমি জয় মা মনসা দেবী, জয় মা পদ্মাবতী, জয় মা বিশ্বহরি বলো, তাহলে দেখবে তোমার মোটা শরীর সুতায় সঞ্চয়িত হয়ে যাবে না। বেশ জননী, তাই যদি হয় আমি এই মুহূর্তে তব নাম বদলে করব উচ্চারণ, দেখি আমার বিশাল দেহ সুতার সঞ্চার হয় কতক্ষণ। জয় জয় মা মনসা দেবীর জয়, জয় জয় মা পদ্মাবতীর জয়, জয় জয় মা বিশ্বহরীর জয়। একই জননী, সত্যি সত্যি যেন আজ আমার বিশাল দেহ সুতর সঞ্চার হলো মা। তাই তো এই মুহূর্তে আমি ওই বাসরে প্রবেশ করি। বেশ নাগিনী। একই অপরূপ হেরিণ নয়নে তারা যেন যুগলে শয়ন করে আছে স্বর্ণ পালঙ্কে। দেখে মনে হয় যেন স্বয়ং স্বর্গ হতে নেমে এসেছে গোলক বিহারী হরিনারায়ণ। তাদের বদনে পানে চেয়ে যে আমার বড় মায়া হয়। আমি কি করি? না না, আমি লক্ষ্মীধরকে দংশন করব না। আমি লক্ষ্মীধরকে প্রাণে ভরে রাখবো। লক্ষ্মীধর যদি আমার ডাকে সাড়া দেয়, এই বাসর ঘর পরিত্যাগ করে চলে যাব। আমি নারী হয়ে নারীর সীমন্তের সিঁদুর মুছে দিব না। তাই তো লক্ষ্মীধরকে একটিবার ডেকে দেখি। লখাই লখাই দি, এ লখাই, একটিবার চেয়ে দেখ, একটিবার চেয়ে দেখ লখাই। আজ তোর ভবনীলা সাঙ্গ করে দেওয়ার জন্যই এই বাসর ঘরে আমি প্রবেশ করেছি লখাই। জেগে ওঠ, ওঠ লখাই, জেগে ওঠ। ও বাছা মরে জাগো, বাছা মরে জাগো রে, ও বাছা মরে জাগো, বাছা মরে জাগো রে। ওরে জাগো জাগো রে লখা, তুমি একবার সারা দাও। ওরে কালী নাগিনী ডাকে লখাই, একবার সারা দাও বাছা মরে। ওরে কোকিল পূজন করে, ও যে গুঞ্জনে ভ্রম, আজি নিশি অবসান হলো, উদিত ভাস করে বাছা মরে। ওরে হায় ওরে দারুণ বিধি আমার, আজিয়ে ছিল কপালে। ওই না কমল অঙ্গেতে তোমার দক্ষিব কেমনে বাছা মরে। লখাই যেন আমার ডাকে আর সাড়া দেয় না। মায়ের মায়া নিদ্রায় যেন নিদ্রাচ্ছন্ন হয়ে আছে। আমার শত শত ডাক যেন তার কর্ণ কহুরে পৌঁছায় না। লখাই, তাই তো কি করে দংশন করবো? লক্ষ্মীধর তো আমার কোনো অপরাধ করেনি।
মা, বলো নাগিনী। আমি লক্ষ্মীধরকে দংশন করব সত্যই মা, কিন্তু লক্ষ্মীধর তো আমার কোনো অপরাধ করেনি মা। শোনো নাগিনী, আজ বাসর ঘরে দেখো ঘিয়ের বাতি জ্বালানো রয়েছে, তোমার এক নিঃশ্বাসে ওই বাতিখানা নিমিয়ে দিবি আর গরম ঘি ওই লক্ষ্মীদার অঙ্গে ছিঁড়ে দিবি, তাহলে দেখবে পাপে পরিণত হবে নাগিনী। তারপর আর লক্ষ্মীদারের পদতলে তুমি ছাত্র ধারণ করে থাকো। বেশ মা, তাই হবে। এই মুহূর্তে লক্ষ্মীধরের পদতলে আমি ছত্র ধারণ করলাম। ওরে ওরে লখাই, আমি তোর পদস্থলে ছত্র ধারণ করে রইলাম, তুই আমার মস্তকে পদাঘাত করিস না লখাই। ওরে রে নরধম নরকের কীট, সাধারণত মানব হয়ে দেবীর মস্তকে করে পদাঘাত, এত বড় স্পর্ধাধর রক্ষা নেই, সহ্য কর, সহ্য করে নাগিনীর বিষাক্ত বিষের জ্বালা। সাক্ষী দেখো চন্দ্র সূর্য, সাক্ষী দেখো গ্রহ তারা, সাক্ষী দেখো আকাশ বাতাস, সাক্ষী দেখো মনের পশু পাখি, সাক্ষী দেখো 33 কোটি দেবতা, সকলকে সাক্ষী রেখে এই পবিত্র বাসর করে লক্ষ্মীধরকে করিলাম দগ্ন। কি এই বাসর ঘরে যেন কালিয়া নাগিনী আমাকে দংশন করেছে। ওরে ওরে কালিয়া নাগিনী, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, যতক্ষণ পর্যন্ত আমার প্রাণপ্রিয় বেহুলা জাগ্রত না হবে এই বাসর ঘর থেকে তুমি বের হতে পারবে না। বেশ, কিন্তু কি অভিশাপ করলে লখাই? বেহুলা যদি হয় জাগ্রত, সে জামাই প্রাণে মেরে ফেলবে লখাই, সে জামাই প্রাণে মেরে ফেলবে। ওগো ওগো বেহুলা, একটিবার উঠে কথা বলো না, আমাকে যে কালনাগিনী দংশন করেছে গো। এই বাসর ঘরে তুমি না বাবাকে কথা দিয়েছিলে আমাকে নিয়ে সারাটি নিচে জেগে থাকবে, তুমি অমন করে কেন নিদ্রায় মগ্ন হয়ে গেছো? একটিবার কথা বলো না, হয়তো তুমি কথা বলতে গেলে আমি প্রাণে বেঁচে যাব। বেহুলা, একটিবার কথা বলো না, তুমি অমন করে ঘুমোতে পারো না, ওগো কথা বলো না। বেহুলা, বেহুলা, ওই না জাগো বালি, হও যে চেতন গো, জাগো জাগো বালি, জাগো বালি, হও যে চেতন গো, জাগো বালি। বেহুলা, ওহ বালি গো, ওহ বালি গো, ওই না জাগো জাগো ওগো বালি, ওই নারী পায় আছে কত রাতি, আমি বিষের জ্বালা সহিতে না পাহাড়ি গো। ওই না তুমি তো সাহের ঝিয়ারি, আমি তোমার শিশু স্বামী, তুমি জাগিলে প্রাণ মোর বাঁচে গো। ওগো, একটিবার উঠে কথা বলো না, ওই কালিয়া নাগিনীর বিষের জ্বালা যে আমার সহ্য হচ্ছে না, ধীরে ধীরে বিষখানা উপরে উঠে আসে, আমার যেন দুই নয়ন ভারী হয়ে আসছে, একটিবারই কথা বলো। ওই নাই আঙ্গুলেতে ছিল বিষ,
বিষের জ্বালা সহিতে না পারি গো জাগমালি। ওই না হাঁটু হইতে বিষয় আমার, ওই না বুকেতে উঠিল গো, আমি বিষের জ্বালা সইতে পারি না গো জাগমালি। বেহুলা, ওই না বুক হইতে বিষয় আমার, ওই না গলাতে উঠিল গো, আমি বিষের জ্বালা সইতে না ওগো কে কোথায় আছো একটিবার দেখে যাও, আমাকে বাসর ঘরে গান লাগিয়ে দংশন করেছে। ওগো বেহুলা একটিবার কথা বলো না, একটিবার কথা বলো। হয়তো তুমি কথা বললে আমি প্রাণে বেঁচে যাবো গো, একটিবার তুমি আমার ডাকে সাড়া দাও। এই বাসর ঘরে তুমি ছাড়া যে আমার আর কেউ নেই, একটিবার কথা বলো। আমার প্রাণ চলে যাচ্ছে গো, একটিবার কথা বলো। দুই চোখ যেন ভারী হয়ে আসছে, পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। কে যেন হাতছানি দিয়ে ডাকি আমায় বলে, ওরে লখাই বাসর ঘরে বিলম্ব না করে তুই আমার কাছে ছুটে আয়। একটিবার কথা বলো না। ও প্রাণ যাই পিয়ে বিষের হো জ্বালা, ও প্রাণ যাই পিয়ে বিষের হো জ্বালা। ও প্রাণ যাই যাই প্রিয়ে বিষের জ্বালা।
সহে না প্রাণে হে প্রাণ যায় যায় প্রিয়ে বিছের জ্বালা এ হুলা আর যেন সই না, আমি যার বিষের জ্বালা সহ্য করতে পারছি না। একটিবারে কথা বলো, একটিবারে কথা বলো না। তৃষ্ণায় যেন গলাখানা শুকিয়ে আসে, আমাকে এক গ্লাস জল দাও না। একবার